আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনাদের মধ্যে যারা ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে। আজকে মেইনলি কথা বলবো ফিনল্যান্ড এর জন্য যারা ইন্টারেস্টেড তাদের জন্য। মেইনলি হচ্ছে আপনারা যদি ফিনল্যান্ডের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন, তাহলে কিছু বিষয় আপনাদের জানা উচিত বা মাথায় রেখে অ্যাপ্লিকেশনটা করা উচিত। সো ফার্স্টে আমি বলবো যে যদি ভিসা রেশিওর কথা বলেন, তাহলে আদার্স যে রিজিয়নগুলো রয়েছে ইউরোপের, সেগুলোর থেকে কিন্তু আপনি ফিনল্যান্ডের ভিসার রেশিওটা একটু বেটার পাবেন। কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু কান্ট্রির ওখানে রয়েছে যেগুলো কিছুটা রেস্ট্রিক্টেড থাকে ভিজিটার্সদের এন্ট্রির ক্ষেত্রে, কিন্তু ফিনল্যান্ড এরকম আরও কয়েকটা কান্ট্রি রয়েছে যেগুলোর একটু লেস রেস্ট্রিক্টেড হয়। সো আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন অ্যান্ড তাদের ভিসা রিকোয়ারমেন্টের সাথে যদি এগুলো আপনার অ্যাপ্লিকেশনটা ম্যাচ করে যায়, তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার খুব ভালো একটা সুযোগ থাকবে। সো এটা ছিল রেশিওর বিষয়টা। প্লাস হচ্ছে গিয়ে আপনারা যদি কেউ হচ্ছে জানতে চান যে আপডেটেড যে বিষয়টা কি, যেরকম হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন হয়তো ভিডিওর শুরুতেই যে আপডেটটা কি। সো আপডেট বলতে আমি আসলে বলবো যে যারা রিসেন্টলি অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে একটা পজিটিভ বা হচ্ছে একটা ভালো নিউজ রয়েছে। সেটা হচ্ছে সেনজেন কান্ট্রিগুলো কিন্তু এখন কিছু কিছু রিজিয়নের ক্ষেত্রে ভিসা দিচ্ছে। সো আগে যেরকম রেশিওটা খুবই কম ছিল, এখন কিন্তু তার থেকে একটু বেড়ে গিয়েছে। সো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান, আমি সাজেস্ট করব রিসেন্টলি করে ফেলতে, ওয়েট না করে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চান, তাদের হচ্ছে ডকুমেন্টসগুলো খুব প্রপারলি হচ্ছে ম্যানেজ করতে হবে অ্যান্ড সেগুলোকে প্রপার ওয়েতে কিন্তু সাজাতে হবে। যতই আপনারা হচ্ছে ভিসা রেশিও ভালো থাকুক বা যাই থাকুক না কেন, আপনাদের এই ভিজিটার ভিসাগুলো কিন্তু পুরোটাই ডকুমেন্টস বেসড। সো যদি আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা প্রপারলি অ্যারেঞ্জ করে দেন হচ্ছে গিয়ে সাবমিট করেন, তখন কিন্তু আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি আপনাদের ডকুমেন্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টসগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কেমন, সেটা প্রুফ করার জন্য কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। প্রফেশনাল এস্টাবলিশমেন্ট কেমন, সেটা প্রুফ করার জন্য কিছু ডকুমেন্টস দিতে হবে। দেন হচ্ছে আপনাদের বাংলাদেশে ফিরে আসার যে ইনভলভমেন্টগুলো বা টাইসগুলো রয়েছে, সেটা প্রুফ করার জন্য কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনি কেন যাচ্ছেন সেই যাওয়ার পারপাসটাকে প্রুফ করার জন্য কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সো এই চারটা বিষয় যদি আপনারা প্রপারলি ক্লিয়ার করে হচ্ছে ফাইলটাকে সাজাতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের অ্যাপ্লিকেশনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবেন। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো ধরনের হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।